আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঈদকে সামনে রেখে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরই ধারাবাহিকতায় গাবতলী, মিরপুর ও দারুস সালাম সহ র্যাব ৪ এরিয়ার প্রতিটি স্থানে নেওয়া হলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। ঈদ আসলেই বেড়ে যায় চুরি, ছিনতাই, মলমপাটি সহ জাল টাকার ব্যবহার। আর এসব চক্রের খপ্পরে পড়ে অনেকেরই ঈদের আনন্দ হয়ে যায় বেদনাদায়ক। আর তাই এসব চক্রের কারণে যেন আর কাউকে হারাতে না হয় ঈদের সম্বলটুকু, তাই র্যাব ৪-এর এরিয়ায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ সকল চক্রের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব ৪-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। মলমপাটি এবং ছিনতাইকারী, ডাকাত, দস্যু চক্রের বিরুদ্ধে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। ইতিমধ্যেই ২টি ঘটনায় ১১ জন ডাকাত এবং ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এর বাইরে আরো অনেক দল সক্রিয় থাকতে পারে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেছি এবং আমাদের যে রেগুলার টহল আছে, টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার লক্ষ্যে সবাইকে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে ঈদ উদযাপন করার আহ্বান জানান তিনি। আমরা মনে করি যে বেঁচে থাকলে জীবনে আনন্দ উৎসব অনেক করা যাবে, কিন্তু যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো আমাদের দেশে এই সংক্রমণটি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের দেশে এটি কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। কাজেই আমি আমাদের সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, দয়া করে আপনারা সম্ভব হলে বাড়িতেই থাকুন এবং জরুরি কাজে বাইরে আসলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন, সোশ্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব মেনে চলবেন এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধৌত করবেন। দেশ ও মানুষের নিরাপত্তায় পথে ঘাটে সর্বস্তরে কাজ করে যাচ্ছে এই বাহিনী। তাদের মেধা ও দক্ষতায় অপরাধ দমনের মধ্য দিয়ে এবারের ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। পাশাপাশি করোনা মুক্ত ঈদ কাটুক সবার জীবনে, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। চলমান করোনা মহামারী এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবার, ক্ষতিগ্রস্ত দুগ্ধ ও পোলট্রি খামারিদের পাশে দাঁড়িয়েছে র্যাব। দেশে যে কোনো আপদকালীন মুহূর্তেও র্যাব ফোর্সেস সর্বদা মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর উত্তরায় র্যাব ১-এর উদ্যোগে ৪,০০০ অসহায় দরিদ্র পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। নোয়াখালীর সদর ৯৯ ইউনিয়নে বিধবা নারীর বসত বাড়িতে স্থানীয় সন্ত্রাসী আরমানের নেতৃত্বে হামলা, ভাঙচুর ও বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করল স্থানীয় এলাকাবাসী। সোমবার দুপুরে বিধবা নারী পেয়ারা বেগমের বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এ ঘটনায় ন্যায় বিচার দাবি করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী শিশু সহ ২৮ জনকে আটক করল বিজিবি। পরে সোমবার সন্ধ্যায় মহেশপুর থানা পুলিশ আটককৃতদের আদালতে পাঠায়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে স্থানীয় একটি রেস্ট হাউসে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মুজিবুর রহমান। বরিশালের গৌর নদীতে করোনাকালীন ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে উপজেলার বড় দুলালী শহীদ সুকান্ত আবদুল্লাহ সড়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত পরিচালক নুরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সহায়তা সামগ্রী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। আমি বলবো যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা হচ্ছেন যে জাকাতে শামিল হবেন এবং জাকাতের মাধ্যমে আমাদের অনেক কল্যাণমূলক কাজ হয়। গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় মঙ্গলবার সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের চাপ। কালিয়াকৈরের বিভিন্ন কলকারখানা ছুটি দেয়, শ্রমিকরা মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপ ভ্যান সহ বিভিন্ন যানবাহনে বাড়ি ফিরছেন। এদিকে অন্য জেলার পরিবহনগুলো গাজীপুর এলাকায় যেন প্রবেশ করতে না পারে সেজন্য
পুলিশ কাজ করছে বলে জানান শালনা ও কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক ও মনোয়ার হোসেন চৌধুরী। মঙ্গলবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে অব্যাহত রয়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ঢল। যাত্রী সংখ্যা বেশি হলেও ফেরি চলাচল করায় ভোগান্তি কিছুটা কম। উল্টো চিত্র বাংলা বাজার ঘাটে। ঢাকা ও দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে মোটরসাইকেল ও 3 চাকার যানবাহনে ঘাটে এসে কয়েক গুণ ভাড়া গুনতে হয় যাত্রীদের। সকল ফেরি চলাচল করায় যাত্রীদের তেমন কোনো চাপ নেই বলে জানান বিআরডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার সালাউদ্দিন। এদিকে ঢাকা পাটুরিয়া মহাসড়কে বিজিবির চেকপোস্ট থেকে পাটুরিয়া ঘাটগামী গণপরিবহন ফিরিয়ে দেওয়া হয়। দিনের বেলায় প্রাইভেট কার ও পণ্যবাহী গাড়ি পাটুরিয়া ঘাটে যেতে দেয়া হবে না বলে জানান শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM রুহুল আমিন রিমন। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে ঘরমুখো মানুষের ঢল নামে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাটে। সড়কের বিভিন্ন স্থানে বিজিবির চেকপোস্ট থাকা সত্ত্বেও নানা কৌশলে হাজার হাজার মানুষ ঘাটে আসছেন। এ সময় ঘাটের যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করেন আমাদের প্রধান খাদ্যশস্য ধান। অনেক সময় উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসান গুনতে হয় কৃষকদের। এরপরেও এক শ্রেণীর অসাধু ধান ব্যবসায়ীদের ওজন কারসাজিতে কৃষকদের লোকসান গুনতে হয় অকল্পনীয়। ময়মনসিংহের হালুয়াঘাটের ধান মহলগুলোতে দীর্ঘদিন ধরেই চলছে ধানের ওজন কারসাজি। বিস্তারিত থাকছে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ময়মনসিংহের হালুয়াঘাটের এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ধান মহাজনের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ কৃষকরা। হালুয়াঘাট উপজেলার ধারাবাজার, নাগলাবাজার সহ অন্যান্য বাজারগুলোতে দিনের পর দিন প্রতারিত হচ্ছে হাজার হাজার কৃষক। এ চিত্র আশপাশের অন্যান্য উপজেলাতেও। একদিকে ওজনে কারসাজি আর অন্যদিকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষক। 40 কেজিতে মন হওয়ার কথা থাকলেও সেখানে ধানের মন 43 কেজিতে হচ্ছে। প্রশাসনের কোনো নজরদারি না থাকায় এ অপরাধ যেন থামছেই না। ধানের মন 40 আমরা সরকারি নিট চাইতেছে, ওখানে আমরা 40 বেশ পাইতাছি না। 43 ছাড়া ব্যাপারী কিনে না। বাবা আমার দেখে এই 43 তারা নেওয়া দিচ্ছে। 43 কিলো কম তারা নিব না দাম। নিলে দিলে দেও না রে, তোমরা দাম নিয়ে যাও। এটা কত হলো? এটা আমি মনে করি প্রশাসন যদি হাত দেয় আর কি, প্রশাসন যদি দৃষ্টি নেয় তাহলে ওইটা হাত দেওয়া সম্ভব। তবে ওজনে কারসাজির অভিযোগ অস্বীকার করে ধান ব্যবসায়ী সমিতির এ নেতা বলেন, আমরা 40 কেজি কিনি, কিন্তু যদি কেউ একটু বেশি আনে তাকে কেজি হিসাবে দাম দিয়ে দিই। ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। এটি অবশ্যই এই আইনত দণ্ডনীয় অপরাধ, ওজনে কারচুপি 42 কেজি বা 43 কেজিতে একমত। এটি আসলে সকলের সহযোগিতায় বন্ধ করা প্রয়োজন। ইতিমধ্যে আমি এটি প্রচারণার জন্য একটি ঘোষণা স্বরূপ সমগ্র উপজেলাতে মাইকিং করা হয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি, যাদের অক্লান্ত পরিশ্রমে মিলে দুমুঠো ভাত, আর তারাই যদি হয় প্রতারণার শিকার, তবে এ দায়ভার কার? এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপই পারে বাজার মনিটরিং করে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার গভীর রাতে বাগেরহাটের কচুয়ার রাড়িপাড়ার আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুর করল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও তার সমর্থকরা। এতে আহত হয় 4 জন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।